There are so many jackals and other animals in the forest, but there will be only one lion. জঙ্গলে যত শিয়ালি থাকুক না কেন, রাজা সবসময় সিংহই হয়। দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয়ের এই মন্তব্যে চমকে গেছে ভারতের রাজনৈতিক অঙ্গন। মাদুরাইয়ের জনসমাবেশে বিজয়ের কণ্ঠে ছিল স্পষ্ট বার্তা, সিনেমা নয়, এবার লড়াই হবে রাজনীতির ময়দানে। লক্ষাধিক সমর্থকের সামনে দাঁড়িয়ে তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। জনসভায় ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে বিজয়ের যুদ্ধ ঘোষণা দেশ জুড়ে বিতর্ক তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ ভারতের গণ্ডি পেরিয়ে জাতীয় রাজনীতির আলোচনায় ঢুকে পড়েছেন থালাপতি বিজয়। 2026 সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে বিজয় তার রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজগমের পক্ষ থেকে প্রথম বড় শোডাউন করলেন। দর্শকদের মন জয় করা এই দক্ষিণী তারকা এবার রাজনীতির ময়দান কাঁপাতে নেমেছেন। থালাপতি বিজয়ের জনপ্রিয়তা এতটাই বেশি যে তিনি যেখানেই যান সেখানেই লাখো মানুষ ভিড় জমায়। আর সেই তারকা খ্যাতি এবার তিনি কাজে লাগাতে চাচ্ছেন রাজনীতির মাঠে, তাও একেবারে মোদী সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তবে সিনেমার পর্দায় নয়, সরাসরি রাজনীতির মাঠে খেলতে নেমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকেই চ্যালেঞ্জ ছুড়েছেন তামিলনাড়ুর সুপারস্টার। লাখো মানুষের সামনে দাঁড়িয়ে বিজয় বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে হলেও আদর্শগতভাবে সবচেয়ে বড় শত্রু ফ্যাসিবাদ নরেন্দ্র মোদীর বিজেপি। সিংহ সবসময় সিংহই থাকে, একবার গর্জন করলে তার প্রতিধ্বনি 8 কিলোমিটার পর্যন্ত যায়। জঙ্গলে যত শিয়ালি থাকুক না কেন, রাজা সবসময় সিংহই হয়। এমন মন্তব্যে বিজয় বুঝিয়ে দেন তিনি ভয় পান না কাউকেই এবং তিনি নেতৃত্ব দিতে প্রস্তুত। 2023 সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নাম লেখানোর পর থেকেই শোরগোল পড়ে যায় তামিল রাজনীতির অঙ্গনে। তবে এখন আর শুধু গুঞ্জন নয়, 2026 সালের বিধানসভার নির্বাচনই হতে যাচ্ছে তার আসল পরীক্ষা। ডিএমকে বনাম এআইএডিএমকে এই দুই দল যখন পালাক্রমে শাসন করে আসছে তামিলনাড়ুকে, তখন বিজয় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দুই জায়ান্টকে। মাদুরাইয়ের মঞ্চে দাঁড়িয়ে বিজয় ঘোষণা করেছেন, তামিলাগা ভেত্রি কাজগম কোনো মাফিয়া গোষ্ঠী নয়, বরং এটি এমন একটি শক্তি যারা কোনো দলে ভয় পায় না। আমরা নীরব দর্শক হয়ে থাকতে পারি না। ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে। একজন তারকা রাজনীতিকের মুখে ফ্যাসিবাদী বিজেপির মতো শব্দ শুধু শিরোনামই নয়, বিতর্ককেও উস্কে দেবে। যদিও বিজেপি বা অন্য প্রধান দলগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসেনি, তবে প্রশ্ন উঠেছে, বিজয়ের নেতৃত্ব সত্যি রাজনীতিতে পরিবর্তন আনবে, না সবটাই ছিল এক সুপরিকল্পিত শোডাউন? সব উত্তরই মিলবে 2026 সালের নির্বাচনী ব্যালটেই। মেহরুন্নেসা তন্নি, দ্য নিউজ ডেস্ক।